সমস্যা হচ্ছে গিয়ে আমরা কি করে আমগুলো দিব তাই খুঁজে পাচ্ছিলাম না। পরে আমরা ভাবছি কাগজের কার্টনে করে দিব, কার্টনগুলো পাচ্ছিলাম না। কার্টনগুলো ম্যানেজ করে অর্ডারগুলো জায়গা মতো পৌঁছে দেওয়ার চেষ্টায় আর কি। আমরা তো খুবই এক্সাইটেড ছিলাম যে আমাদের এইবারের প্রথম আমের বিজনেস কি না কি হয় দেখি এবার আল্লাহ আমাদের কপালে কি রাখছে। এই বলতে বলতে আমগুলো আমরা পৌঁছে দিচ্ছিলাম জায়গা মতো। ও আরেকটা কথা, আমগুলো আমরা যেহেতু 4 দিন বস্তার ভিতরে ছিল, এই জন্য আমের কালার হালকা চেঞ্জ হয়ে যায়, এটা লিফলেটে লিখে দিয়েছি। ওই কালারগুলো আমরা অথেন্টিক কালার আনার জন্য রাতভর বসে বসে এগুলোকে ন্যাকড়া দিয়ে পরিষ্কার করেছি বলতে এগুলোকে সারা রাত ধরে। যদি আমরা বলি আমগুলো আমাদের হাতে বাছাইকৃত হয়েছে, ভালো খারাপ আমাদের হাতে বাছাই হয়েছে, এটাতে কোনো মিথ্যা হবে না, কারণ প্রতিটা আম আমরা নিজ হাতে ধরে ধরে মুছেছি। আমার হাতের ছোঁয়া না হয় মুজাহিদের হাতের ছোঁয়া অবশ্যই রয়েছে, এছাড়া তো আমগুলো মুছাই হবে না। বলতে বলতে আমরা প্রায় বিকাল পর্যন্ত আমাদের ডেলিভারিগুলো পৌঁছে দিয়েছি। একাডেমিতে আমাদের একটা ডেলিভারি ছিল, ওইটাও আমরা পৌঁছে দিয়েছি। ওইগুলো আমরা ফেনীর সদরগুলো শেষ করে আমরা ফেনীর বাইরের দিকে যাব। ফেনীর বাইরে বলতে ফেনীতে যেসব অর্ডার ছিল ওইগুলো দিতে দিতে আমাদের যতগুলো কার্টন কিনে আনছিলাম আম দেওয়ার জন্য ওই কার্টনগুলো শেষ হয়ে যায়। এই জন্য আমরা আবার চলে যাই ফেনী রেল স্টেশনে, ওইখান থেকে কার্টন কিনে এনে আবার নতুন করে প্যাকেট করা শুরু করলাম। প্যাকেট